যখন তোমার স্যার মাছগুলো ভাজিতে বসাইছে তখন হচ্ছে প্রায় রাত 1:30 বাজে। কয়টা বাজে? 1:30 বাজে। আমিও গল্প করতেছি, তোমার স্যারও গল্প করতেছে, আমরা অনেক মজা করতেছি। রাত অনেক, সবাই ঘুমায় গেছে। তো তোমার স্যার একটু দরজাটা খুলে মাছ ভাজতেছে, আমরা গল্প করতেছি। হঠাৎ আমার বাসায় কিন্তু একটা বিড়াল আছে, এখানেও বিড়াল আছে, অফিসেও বিড়াল আছে। সাগর হ্যাঁ, ওখানে বিড়াল আছে। আমার হঠাৎ বাসা যে বিড়ালটা না, ওটা পুরো ঘরে চলে আসলো। আমি বললাম কি রে, ওর দিকে তাকাইলাম, দেখি যে কি দরজার দিকে এত বড় একটা মুখের বিড়াল আমার দিকে তাকায়। আমি ভয় পেয়ে গেছি। পরে তোমার স্যার পড়লো কি ভাবলো যে একটা বিড়াল, ভাগাই দিই বিড়ালটাকে। তারপরে ছি 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 ছি, হঠাৎ আমি শুনি কি বাইরে থেকে আওয়াজ আসতেছে। আমি বললাম কি একটু যাইতে নিছি। পরে শুনলাম যে তোমার স্যার যে সিঁড়ির যে সুইচটা আছে সেটা অন করতে নিছে, আর সারাটা সিঁড়ি নীল আলো দিয়ে সুইচ বন্ধ হয়ে গেছে, লাইট বন্ধ হয়ে গেছে। আর আমি আসতে নিছে, তোমার স্যার বলছে শান্তা তুমি ভেতরে যাও, মাথায় কাপড় দাও। ঠিক আছে। পরে শুনি যে কি 2-3টা বা কয়টা বিড়াল জানি না, অনেক আওয়াজ আসতেছে। একটা আওয়াজ করতেছে আরেকটা আওয়াজ করতেছে। আমি তো ভয়েই শেষ। তারপরে আমি এখানে বসে বসে লাইলাহা পড়তেছি, তোমাদেরকে স্যার যেটা শিখাইছে। পরে দেখলাম যে তোমার স্যার একটা ইট গড়াই দিল, একটা বিড়ালের আওয়াজ বন্ধ হয়ে গেছে, আর একটা বিড়াল অনেকক্ষণ পর্যন্ত শব্দ করছে। পরে শেষ পরে আমি তোমার স্যারকে জিজ্ঞাসা করলাম এটা কি ভূত ছিল না বিড়াল? তখন তোমার স্যার বলতেছে যেটাই ছিল। রাত্রেবেলা মাছ ভাজলে অনেক সময় মাছের গন্ধে ভূত নাকি বিড়ালের রূপ ধরে চলে আসে। অতএব রাত্রেবেলা মাছ ভাজতে হলে, আমাকে মীরা আব্বাস বলছিল যে রাত্রেবেলা মাছ ভাজতে হলে কি করতে হবে? রসুন দিতে হবে। কি দিতে হবে? রসুন দিতে হবে। গল্পটা কেমন লাগলো?